আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ফ্রিল্যান্সিং এর ফান্ডামেন্টাল সম্পর্কে জানবো। তো প্রথমেই আমরা জানবো যে ফ্রিল্যান্সিং বলতে আসলে আমরা কি বুঝি বা ফ্রিল্যান্স জিনিসটা আসলে কি। আচ্ছা, ফ্রিল্যান্সিং বলতে খুব সহজভাবে বললে বোঝায় ফ্রি ভাবে হচ্ছে যে বা মুক্তভাবে বা স্বাধীনভাবে আমরা যে কাজগুলো করি সেটাকে ফ্রিল্যান্সিং বলে। এবং স্বাধীন বলতে কিরকম বোঝায়, এটা হচ্ছে যে আমরা যখন ফ্রিল্যান্সিং করি বা ফ্রিল্যান্স হিসেবে বা ফ্রিল্যান্সার হিসেবে কাজকর্ম করি, তখন আমরা যেটা করি অনেকগুলো ক্লায়েন্টের কাজ করতে পারি। সেটা প্রজেক্ট অনুযায়ী হতে পারে বা টাস্ক অনুযায়ী হতে পারে। তো মূল বিষয় হচ্ছে কোনো নির্দিষ্ট একটি কোম্পানির আন্ডারে কাজ না করে আমরা অনেক কোম্পানির কাজ করতে পারি। এটাই হচ্ছে ফ্রিল্যান্সিং। অর্থাৎ একই সাথে আপনি হচ্ছে ৫, ৬, ৭, ৮টা কোম্পানির কাজ করতে পারেন। মানে ফ্রিল্যান্স মুক্তভাবে আপনি কাজ করছেন। ফ্রি মুক্ত ল্যান্স মানে করা আর কি, কাজ করা। সো আপনি তাহলে একই সাথে অনেক প্রজেক্ট নিয়ে কাজ করতে পারছেন এবং আপনি নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের কাছে হচ্ছে মানে যেটাকে বলে যে বাধা ধরা না বা বাইন্ডিং আছে এরকম না। আপনি একই সাথে অনেক কোম্পানির সাথে কাজ করতে পারেন, হ্যাঁ? আচ্ছা, এরা মানে আসলে যেটা হয় যারা ফ্রিল্যান্সিং আমরা করি, তো সেই ক্ষেত্রে যেটা হয় যে একই সময়ে অনেকগুলো প্রজেক্ট চালু থাকে বা অন থাকে, মানে অনেকগুলো প্রজেক্টের কাজ করতে হয়। সেটা অমুক তমুক কোম্পানির এক একটা এক এক সময়ের এক এক প্রজেক্ট হয়ে থাকে আর কি। এবং ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে তাহলে আমরা কি করব, যে আমরা যখন নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের আন্ডারে কাজ না করে বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন প্রজেক্টে কাজ করব, তখন সেটাকে ফ্রিল্যান্সিং আমরা বলি। আর ফ্রিল্যান্সিং এর জন্য আমরা যেটা করি সার্ভিস সেল করি বা যে কোনো ধরনের সেবা আমরা সেল করি। যেমন হচ্ছে যে রাইটিং এর কোনো কিছু, ডিজিটাল মার্কেটিং এর কোনো কিছু, ওয়েব ডেভেলপমেন্টের কোনো কোনো সার্ভিস আর কি, গ্রাফিক ডিজাইনের কোনো সার্ভিস ইত্যাদি ইত্যাদি। প্রোগ্রামিং হতে পারে, কনসালটেশন হতে পারে ইত্যাদি। এখানে যেটা হয় যে একই সময়ে অনেক ক্লায়েন্টের সাথে কাজ করা যায়, প্রজেক্ট বেসড বা প্রজেক্টের যে কাজগুলো সেগুলো করা যায়। ফ্লেক্সিবিলিটি থাকে, তার মানে আপনি প্রজেক্ট পাওয়ার পরে কোন সময় আপনি শেষ করবেন নির্দিষ্ট টাইমের মধ্যে, সেটা আপনার ব্যাপার। এবং ইনকামের স্ট্রিমটা অনেক বেশি হয়। বেশি বলতে যে যেহেতু আপনি একই সময়ে মাল্টিপল ক্লায়েন্টের কাজ করছেন, তো অবশ্যই ইনকাম সোর্সটা বেশি আসে। তো আমরা তাহলে ফ্রিল্যান্সিং বিষয়টা সম্পর্কে জানলাম। এখন আমরা আরেকটু ভিতরে যাই যে আসলে ফ্রিল্যান্সিং বলতে আসলে আমরা জানার পরে এর আসলে সুবিধা এবং অসুবিধা কি। সুবিধা হচ্ছে ফ্লেক্সিবিলিটি পাই আমরা, যে কাজ করার একটা ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার আমরা নিজেদের মতো করে করে নিতে পারি, যেটা মানে অফিস টাইমের ক্ষেত্রে বা ৯টা ৫টা চাকরির ক্ষেত্রে যেটা করা সম্ভব হয় না। তারপরে হচ্ছে যে যদি আমাদের মনে হয় যে না আমরা এখন কাজ করব না, তো সেক্ষেত্রে আমরা নিজেরাই হচ্ছে ভ্যাকেশন নিতে পারি বা লিভ নিতে পারি। আচ্ছা, এবং এই জায়গাতে সবচেয়ে বড় সুবিধা যেটা, যে মানে কাজ করার স্বাধীনতা আছে আপনার, যে অমুক টাইমের মধ্যে আপনি কাজটা শেষ করবেন, কাজ শেষ করে আপনার ক্লায়েন্টকে আপনার জমা দিলেই আপনার হবে। ওকে। এবং এখানে আপনি বিভিন্ন ইন্ডাস্ট্রির সাথে কাজ করতে পারবেন আপনার সেক্টরে, এবং আপনার বিভিন্ন রকমের অভিজ্ঞতা এখানে হচ্ছে গেইন হবে। তো খুব ইন্টারেস্টিং একটা জায়গা। এখানে হচ্ছে আমরা আরো যেটা করি সেটা হচ্ছে যে ইনকাম বা আর্নিংটা অনেক বেশি হয়ে থাকে। কিরকম ভাবে হয়ে থাকে, যে যেহেতু একই সময়ে অনেক ক্লায়েন্টের কাজ আপনি করতে পারবেন, এবং আপনি চাইলে আপনার কাজের যে রেট বা যে দাম সেটা আপনি নিজেই ফিক্স করবেন, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা নিজেরাই ওটা করে থাকি। আচ্ছা, তো সেক্ষেত্রে যেটা হয় যে আর্নিংটা বেশি আসে। কিন্তু নর্মাল চাকরির ক্ষেত্রে যেটা হয় যে আর্নিং ওই যে লিমিটেড একটি পরিমাণ, ওই লিমিটেডই থাকে। এবং আরেকটা সুবিধা যেটা, সেটা হচ্ছে আমাদের ওয়ার্ক লাইফ ব্যালেন্স করতে পারি আমরা। যেমন যে কোনো জায়গা থেকে কাজ করতে পারি আমরা, যে কোনো লোকেশনে থেকে আমাদের কাছে কম্পিউটার ইন্টারনেট থাকলেই কাজ করতে পারি। ফ্যামিলিকে দেওয়ার জন্য আপনি সময় পাবেন। সো এটা বড় একটা সুবিধা। তারপরে স্কিল ডেভেলপমেন্টের সুযোগ আছে, যেহেতু এখানে প্রতিদিন অনেক কিছু শিখতে হয়, আপডেট থাকতে হয়। সো আপনার স্কিলকে আপনি আপ স্কিল করতে পারবেন। ওকে। আচ্ছা, এখন আসি অসুবিধাতে। এতক্ষণ তো আমরা সুবিধা জানলাম, অসুবিধা কি? অসুবিধাগুলো হচ্ছে, প্রথম বিষয় হচ্ছে ইনকামের অনিশ্চয়তা। অনিশ্চয়তাটা কিরকম, যে এখানে ইনকামটা আবার ইরেগুলার হয়। ইরেগুলার বলতে যে মাসের ৫ দিন আপনার কাজ কাজ আছে বা ৫ দিন কাজ নেই, এরকম হতে পারে। আবার দেখা যাবে যে মাসের ২০ দিন কাজ আছে, ১০ দিন কাজ নেই। ওকে। সো
এই সময়ে যেটা হয় যে ওই 10 দিন আপনার ইনকাম হলো কিন্তু পরের 10 দিন আপনার ইনকাম নেই। এটা একটা বড় সমস্যা। কিন্তু নর্মাল চাকরির ক্ষেত্রে আপনার মাস গেলে একটি ফিক্সড বেতন আপনি পেয়ে যান। এটা সবচেয়ে বড় একটা সমস্যা, যেটা হচ্ছে ইনকামের ইনস্ট্যাবিলিটি। আচ্ছা, ল্যাক অফ বেনিফিটস। বেনিফিটসের অনেক সমস্যা বা হচ্ছে যে অনেক সুবিধা আমরা পাই না আরকি। যেমন হচ্ছে যে রিটায়ারমেন্টের কোনো প্ল্যান করার উপায় থাকে না। তারপরে হচ্ছে যে হেলথ ইন্সুরেন্সের কোনো বিষয় থাকে না বা করা যায় না। এগুলো নিজ উদ্যোগে নিজেদের ম্যানেজ করে করতে হয়। কোনো পেইড ভ্যাকেশন আমরা পাই না। এটা বড় একটা সমস্যা। আচ্ছা, সেলফ ডিসিপ্লিন রিকোয়ার্ড। এই ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে সেলফ ডিসিপ্লিনটা খুব দরকার। তার মানে আপনার টাইম ম্যানেজমেন্ট জানতে হবে। নির্দিষ্ট টাইমের মধ্যে ক্লায়েন্টকে তার যে কাজ আছে সেটা বুঝিয়ে দিতে হবে। টাইমের মধ্যে কাজ দিতে না পারলে ক্লায়েন্ট পরবর্তীতে আপনার কাছে কাজ দেবে না। তো এই টাইম ম্যানেজমেন্ট অনেক বড় একটা বিষয়। আচ্ছা, সো তার মানে মাথায় রাখতে হবে আমাদের যে যে টাইম আমরা নিচ্ছি ওই টাইমের মধ্যে আমাদের কাজ করে জমা দিতে হবে। ওকে। ক্লায়েন্ট ডিপেন্ডেন্স একটা সমস্যা। সেটা হচ্ছে যে আমাদের ক্লায়েন্টের উপরই নির্ভর করতে হয়। ক্লায়েন্ট যা বলে সেটা নিয়েই আমাদের মাথা ঘামাতে হয় বা সেটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হয়। তারপরে হচ্ছে যে অনেক ক্লায়েন্ট আছে যারা পে করে না বা ফেক। তো ওই জায়গাতে আমাদের পেমেন্টের অনেক সমস্যা হয়। আচ্ছা, আর আইসোলেশনের একটা সমস্যা আছে। সেটা হচ্ছে যে এখানে যেহেতু আমাদের অফিস মানে সিস্টেমটা হয় যে নিজে মানে যে কোনো একটি রুমের মধ্যে, তো সেক্ষেত্রে দেখা যায় আমরা অনেক সময় একাকিত্ব বোধ করি বা হচ্ছে যে ফ্যামিলি টাইম থেকে দূরে থাকার কারণে দেখা যায় যে অনেক টাইম ধরে কাজ করার ফলে এক ধরনের একটা মানসিক একটা প্রবলেম হতে পারে। সোশ্যাল ইন্টারাকশনও অনেক সময় কমে যায়। তারপরে রাত জাগার একটা বিষয় থাকে। তো এই জিনিসগুলো হচ্ছে সমস্যা। আচ্ছা, তো সব জিনিসের যেমন মানে ভালো মন্দ আছে, এটারও সেরকমই ভালো এবং মন্দ আছে। আচ্ছা, এখন আসি আমরা ফ্রিল্যান্স মার্কেট প্লেস সম্পর্কে জানার জন্য। তো ফ্রিল্যান্স মার্কেট প্লেস আসলে এমন একটি মার্কেট প্লেস যে মার্কেট প্লেস থেকে আমরা ফ্রিল্যান্স কাজ পেতে পারি। ওকে। আচ্ছা, ওকে। ফ্রিল্যান্স প্ল্যাটফর্মস কি কি? কিছু ওয়েবসাইট আছে যেমন আপওয়ার্ক, ফ্রিল্যান্সার 5,